হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চটপটি পাস্তা বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এই পাস্তা বানানোর জন্য নিয়েছি 100 গ্রাম পাস্তা, নিয়েছি অল্প আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর টমেটো সস। নিয়েছি 2টো টমেটো কুচি, 2টো পেঁয়াজ কুচি, একটা গাজর কুচোনো আর নিয়েছি লবণ, একটা ডিম, সাদা তেল। এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা জ্বলে গিয়েছে। এখন উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু বেশি করে দিতে হবে। আর দিয়ে দেব লবণ। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। এরপর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা ফুটে গিয়েছে, পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিনিট 5 ফুটিয়ে নেব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পাস্তাগুলো আমি 90% সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ করি না এগুলো। এখন আমি এই ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নেব। আর এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব, তাহলে পাস্তাগুলো জড়িয়ে যাবে না। পাস্তাগুলো জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। 3-4 চামচ তেল দিলেই হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা একটু গরম করে নেব। কড়াইয়ের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা হালকা করে নাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ডিম ভাজাটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা রসুন। এই আদা রসুন পেঁয়াজকেও একটু নাড়িয়ে নিচ্ছি। আদা পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। এই গাজরগুলো একটু আমি ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এই টমেটোগুলো দিয়েও ভালোভাবে নাড়িয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো ভালোভাবে নরম হচ্ছে। টমেটোগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। লঙ্কাগুলোকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় সেদ্ধ হতে দেব। এই সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচের মতো টমেটো সস। এই টমেটো সসটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। পাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এই ডিমটা পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাস্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে খুব সহজে এই পাস্তা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা।